আমেরিকা সফরে এসে মঙ্গলবার ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিনের সাথে বৈঠক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট। তিনি আহ্বান জানিয়েছেন যাতে ইরানকে রুখে দেয় আমেরিকার পক্ষ থেকে, এবং একই সাথে তিনি এটিও বলছেন যে হামাসের সাথে দ্রুত একটি সমঝোতা করার চেষ্টা করা হচ্ছে। তাকে আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যাতে হিজবুল্লাহর সাথে এই লড়াইটা খুব বেশি এরকম বিস্তৃত হওয়ার সুযোগ না দেওয়া হয়। ইসরায়েলের যে নমনীয়তা একেবারেই নেই এবং তারা চাচ্ছে যে হামাসের দিক থেকে পুরোপুরি সমস্ত শর্তকে মেনে নেবার জন্য, এবং সেটা আমেরিকাও এমফাসাইজ করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ওয়াশিংটন সফর। আমেরিকা সফরে এসে মঙ্গলবার ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিনের সাথে বৈঠক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট। তিনি আহ্বান জানিয়েছেন যাতে ইরানকে রুখে দেয় আমেরিকার পক্ষ থেকে, এবং একই সাথে তিনি এটিও বলছেন যে হামাসের সাথে দ্রুত একটি সমঝোতা করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে জানানো হচ্ছে যে তাকে আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যাতে হিজবুল্লাহর সাথে এই লড়াইটা খুব বেশি এরকম বিস্তৃত হওয়ার সুযোগ না দেওয়া হয়, এবং নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমরা প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর আপনার কাছে যেটি জানতে চাই, মাত্র 5 কি 6 দিন আগে নেতানিয়াহু অসন্তুষ্টি জানিয়েছিলেন। তিনি বলছিলেন যে আমেরিকা পর্যাপ্ত পরিমাণ অস্ত্র দিচ্ছে না ইসরায়েলকে। তার ঠিক পরপরই প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর, এটা দুই দেশের সম্পর্কে একটু উষ্ণতা তৈরি করার, যেহেতু এক ধরনের শীতলতা চলছে, উষ্ণতা তৈরি করার চেষ্টা, নাকি নতুন কোনো এজেন্ডা এর ভিতরে আছে? আসলে দেখুন, আমি তার আগে কি বলতে চাই যে লাস্টে যে স্বাধীনতা কথা বলবো, যে ডিবেটের ব্যাপারে আসলে দেখুন, শেষ পর্যন্ত ট্রাম্প কিন্তু এটাকে বলবে কি যেমন রিগ ডিবেট, যেমন সে এখনো পর্যন্ত 22 ইলেকশন কিন্তু এখনো পর্যন্ত সে ইলেকশন ডিনায়। তবে জো বাইডেনের কিন্তু যেভাবে হোক বোধহয় আমার মনে কথা বলা উচিত, ইকোনমি এবং ইন্টারন্যাশনাল ফ্রন্টে যে আমেরিকার যে ইমেজটা, that's also important lesson in the contribution of Joe Biden. Of course, democracy in a continuous. আচ্ছা, ইসরায়েলি প্রধানমন্ত্রীর যে এখানে আগমন এবং যে তার মিটিং উইথ হিজ কাউন্টারপার্ট, আমি তার কাউন্টারপার্টের লয়েড অস্টিনের সাথেও দেখলাম, ওইটা আমার কাছে একটু মোর এগ্রেসিভ স্টেটমেন্ট মনে হয়েছে। লয়েড অস্টিন বিশেষ করে যে যেভাবে ইরানকে হিট করে যেগুলো বলা হচ্ছে, ইরানকে কিন্তু আপনি কেন কোনো মতে ড্র্যাগ করতে পারবেন না ডিরেক্টলি। এখনো পর্যন্ত আপনি দেখুন, এখানে কিন্তু অনেক কিছু হতে পারতো, কিন্তু ইরান কিন্তু সেভাবে খুব ডিপ্লোম্যাটিক্যালি কেয়ারফুলি কিন্তু এখানে কিন্তু সে ইনভলভ হয়নি। এখন উনি যেটা বলছেন যে সে গাজার যুদ্ধটাকে, ওইটা একটা প্ল্যান, এখনো পর্যন্ত আমরা কোনো প্ল্যান পাচ্ছি না, এটা একটা মনে হচ্ছে হয়ে গেছে। আর উত্তর দিকে লেবাননের সাথে, যেটা অবশ্য এখানে ব্লিংকেন বলেছেন যে সরাসরি why they don't negotiate with Hezbollah. Hezbollah is supported by Iran. So এটা কতটুকু গুরুত্বপূর্ণ কি বয়ে আনবে এটা আসলে বলা বড় মুশকিল, বিকজ আমরা তো আসলে যে কোভার্ট এবং হিডেন এগুলো তো জানি না। তো যেটা আমার মনে হয় যে এটা দুই দেশের রিলেশনশিপে কিছুটা it will bring some kind of the strengthening situation or the friendship or the tie to the country, because Joe Biden strictly বলে দিয়েছেন যে ওই সমস্ত মিউনিশন না দেওয়ার জন্য, বিশেষ করে স্কেলিং ইনোসেন্টলি। তো সেখানে এখন তাদের জন্য চয়েস এটাই যে এখানে আসা, তাদের তো তারা মনে করে মাস্টার। তবে একটা জিনিস আমার মনে হয়, তারা এখন ঘুরিয়ে ফিরিয়ে যেটা চাচ্ছে ইরানকে সবকিছুতে দোষারোপ, ইরানকে অ্যাটাক করা, বা ইরানকে বলতেছে যে they are about to get the nuclear the power, so that need to be halted, মানে ঘুরিয়ে ফিরিয়ে। কিন্তু আপনি দেখুন ডিরেক্টলি কিন্তু পর্যন্ত কিন্তু এতদিন যুদ্ধ চক্র থেকে ইরানের কিন্তু পুরো ডিরেক্ট কিন্তু আমি দেখাতে পারি। তো these are the way they are trying to do it. আজকে দিন এখন নেক্সট এজেন্ডা হচ্ছে জাস্ট টু গো এগেইনস্ট ইরানকে মনে করতে ওরা শেষ করে দিলে ওখানে বোধহয় সব কিছু শান্ত হয়। দ্যাটস দেয়ার মেইন পলিসি। আমি যেটা বললাম যে বিভিন্ন তাদের মিটিং সম্পর্কে যেটা পডকাস্ট, এটা একটা তাদের পলিসি হতে পারে। আসলে আপনার কাছে জানতে চাই, সেটা হলো আমেরিকা থেকে বলা হচ্ছে বারবার হিজবুল্লাহ এবং লেবাননের বিষয়টি। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিন্তু সেদিকে যাচ্ছেন না, তিনি হামাস প্রসঙ্গে কথা বলছেন, তিনি ইরান প্রসঙ্গে কথা বলছেন। অর্থাৎ এই বিষয়ে আমেরিকার কোনো কথা শুনতে চাইছে না ইসরায়েল। বিষয়টা কি তাই প্রমাণ করে? না, এটা অ্যাকচুয়ালি সেরকম ভাবে না। আমরা এটাকে যদি দেখি এইভাবে যে এই যে পুরো সাপোর্টটার ব্যাপারে আমরা জানি যে বহুদিন ধরে ইসরায়েল আমেরিকা যে প্রপোজাল দিল
সিজফায়ার করবার জন্য এবং যুদ্ধবিরতি, সেটা কিন্তু আজও কার্যকরী হয়নি। তো সেখানে আমরা জানি যে ইসরায়েলের যে নমনীয়তা একেবারেই নেই, এবং তারা চাচ্ছে যে হামাসের দিক থেকে পুরোপুরি সমস্ত শর্তকে মেনে নেবার জন্য, এবং সেটা আমেরিকাও এমফাসাইজ করছে, যেটা আমার মনে হয় আনরিজনেবল। কারণ যখন একটা নেগোসিয়েশনে যাবে, দুদিক থেকেই তাদের নিজস্ব ওপিনিয়ন থাকতে পারে। হামাস তার নিজস্ব এজেন্ডা নিয়ে আসতেই পারে যে তারা কিভাবে চায়, তারা সিজফায়ার চাচ্ছে না সেটা বলছে না। তো সেখানে এটা একটা ফ্যাক্টর যে ইসরায়েল যত কথাই বলুক, এবং তারা ইন্টারন্যাশনাল স্টেজে এটা দেখাতে চায় যে আমেরিকার কিন্তু ফুল সাপোর্ট তাদের সাথে আছে, এবং এই সাপোর্টটা এটা অনেকটা তারই একটা পজিটিভ ইন্ডিকেশন তৈরি করা, সেটা একটা ব্যাপার। আর হিজবুল্লাহর সাথে যেটা আমরা বলছি যে এখন কেন ইরানকে বারবার ডাকছে, এর আগেও আমরা জানি যে যখনই লেবানন হিজবুল্লাহর অ্যাটাক হয়, কিংবা যখনই তারা সেটার সাথে কনফ্লিক্টে যাচ্ছে, তখন কিন্তু ইরানের নাম উঠে আসে। কারণ এই রিবেল হুতি গ্রুপ বলি, হিজবুল্লাহ বলি, হামাস বলি, তাদের সাথে একমাত্র একটি মুসলিম দেশকেই সরাসরি সম্পৃক্ত করা হয়, সেটা হচ্ছে ইরান। ইরানের একটা সম্পৃক্ততা নিয়ে আসা হয়। হ্যাঁ, ইরান সেখানে একটা সাপোর্ট দিচ্ছে, কিন্তু ইরান যেটা ডক্টর গোলাম বললেন যে সরাসরি কিন্তু এই যুদ্ধের যে প্রক্রিয়া চলছে সেখানে কিন্তু তারা কোনো ভূমিকা রাখেনি। হিজবুল্লাহকে তারা সবসময় সহযোগিতা দেয়, সাপোর্ট করে, সেটা আমরা জানি। কিন্তু এই মুহূর্তে এই ব্যাপারটাকে অনেকটা হাইলাইট করবার দুটো কারণ। একটা হচ্ছে হামাসের সাথে যে তাদের যুদ্ধবিরতির কোনো রকমের কোনো ইন্টেনশন নেই, এই ব্যাপারটাকে একটু ডাইভার্ট করে দেওয়া, সকলের মনোযোগটাকে অন্যদিকে সরিয়ে দেওয়া, যে এখানে যুদ্ধ চলতেই থাকবে, জেনোসাইড, যেটা আমরা বলছি যে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে আমরা যদি দেখি যেই পর্যায়ে যুদ্ধের সিচুয়েশন তৈরি হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করতে করতে, সেটা একেবারেই আনটলারেবল। কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো কথা এগোচ্ছে না, এবং এটাকে আরো একটু ডিস্ট্রাক্ট করবার জন্য হিজবুল্লাহ এবং লেবাননের বিষয়টি আনা হচ্ছে, এবং ইসরায়েলকে সামনে নিয়ে চেষ্টা করছে যাতে শাক দিয়ে মাছটা ঢেকে দিতে পারে। অনেক আলটিমেট গোল কিন্তু একটাই, যে আমরা জানি প্যালেস্টাইন পুরো হামাসকে সেখান থেকে একেবারে চলছে, সেটি অব্যাহত থাকবে। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।